মাকরুটা বলে ফেলি। এক নম্বর হচ্ছে বেশি বেশি নাকে পানি এবং কুলি যত বেশি বাড়াবাড়ি করবেন তত এটা মাকরু হবে। মাকরু হবে, বাড়াবাড়ি করা যাবে না, মুখে নিয়ে কুলি করে ফেলতে হবে, বাড়াবাড়ি করা মাকরু। আর না খেয়ে কয়েকদিন পালন করা এটা কি মাকরু। হ্যাঁ, উইসাল যেটাকে বলে, কয়েকদিন, 2 দিন 3 দিন একবারে। তারপরে বিনা কারণে সবাই সবাই দেখা, আর কারণ যদি থাকে, স্বামী যদি কোনো কঠোর হয়, মহিলার ধমকাইবে, এই জন্য মহিলা যদি কোনো একটু সবাই দেখে ঠিক নরম হয়েছে কিনা, হ্যাঁ, তাহলে এটা কি হবে না, ফেলে দিলে কোনো সমস্যা হবে না। আর বিনা কারণে শুধু শুধু চেখে দেখলে কি হবে, মাকরু হয়ে যাবে, আর খাইলে তো সমস্যা হয়ে যাবে। আর স্ত্রীকে চুমু দেওয়া যায় হবে? যুবকদের জন্য যাও, যুবকদের জন্য যায় না, বুড়ো যারা আছে ওদেরকে আমরা কিছু আলাদা করতে পারি। তাই যারা যা যায় যাচ্ছে সমাজের জন্য যা যায় যাচ্ছে, একজন মানুষ যদি রাত্রির বেলা স্ত্রী সহবাস করে, তাকে দিনের বেলা গোসল করা যায় যাচ্ছে, ফজর মানে সবসা থেকে পরে গোসল করা যায় যাচ্ছে, ফজর নামাজ তো পড়তে হবে, এই জন্য বলতেছি আর কি, সবসা থেকে পরে গোসল করা যায় যাচ্ছে, বুঝে আসছে? তখন নাকে পানি দিলেও জোরে বেশি টানতে হবে না, বেশি টানা লাগবে না, বুঝে আসছে? আচ্ছা, দ্বিতীয়ত মহিলাও হায়েজের গোসল সে ফজর সবসা থেকে পরেও গোসল করতে পারে। উদাহরণ রাতে পরিচ্ছন্ন হয়েছে, এখন সে গোসল করবে, সম রেখে ফেলছে, গোসল পরে করতেছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। নাকে কুলি পানি দেওয়া কোনো সমস্যা নাই। আর ঠান্ডা পানি দেওয়া কোনো সমস্যা নাই, ঠান্ডা পানি লাগানো গায়ের মধ্যে কোনো সমস্যা নাই। এসিতে বসে থাকা কোনো সমস্যা নাই। রোদের মধ্যে বসে থাকে সমস্যা আছে, শুধু শুধু বসে থাকবে কি জানো? আচ্ছা আচ্ছা। আর সুগন্ধি নেয়া, আর যদি কোনো বকুর নেই, বকুর বুঝেননি, এমনি নেই যে হুজুররা এমনি নেই, আরব দেশে ধোঁয়া উঠে যায় অনবরত, যদি সুগন্ধি হিসাবে নেয় তাহলে ভাঙ্গ হবে না। আর যদি কোনো এটা টেনে টেনে ফ্যাট পুড়াইতেছে অনবরত, তাহলে সমভঙ্গ হয়ে যাবে, বুঝে আসছে? যদি সুগন্ধি টানে তাহলে কি হবে না, ভাঙবে না। আর যদি কোনো ধোঁয়া টানে ফ্যাট পুড়াইতেছে তাহলে ভঙ্গ হবে, ভঙ্গ হবে। হ্যাঁ থাকে, সুগন্ধি এখন জায়েজ, দেখে রাখেন জায়েজ। তাই মেসওয়াক জায়েজ, কোনো সন্দেহ নেই, মেসওয়াক সবসময় জায়েজ। তবে মেসওয়াক যদি কোনো হয় একদম তাজা গাছ, তাজা, পেটে গিলে ফেলে, মেসওয়াকে কি গিলবেন, রস তো সমস্যা নেই, কারণ পেটের ভিতরে আসলে পেটের ভিতরে গেছে, আবার বাইরে থেকে কিছু যায়নি তো। তাই আর মাজুন মাজুন মাজুন, দাঁত মাজুন মাজুন ব্যবহার করলে সাবধান, পেটে যেন না যায়, গেলে কিন্তু বরবাদ, না গেলে জায়েজ হবে। সুরমা লাগানো জায়েজ আছে, সুরমা লাগানো জায়েজ আছে, জায়েজ আছে। চোখে ফোঁটা দেয়া জায়েজ আছে, কানে ফোঁটা দেয়া জায়েজ আছে। তবে যদি কোনো পেটের দিকে চলে যায়, পেটের দিকে চোখ থেকে যায় না, কিন্তু কি থেকে যায়, নাক থেকে যায়, কান থেকে যায়, কিনে যায় না, কান তো বন্ধ আছে জানা মতো, কান থেকে যায়, নাক থেকে যায়, এই জন্য মানুষ নাক দিয়ে খাবার খায়, তাই না? তো নাক দিয়ে দিলে কিন্তু খবর আছে, ভিতরে চলে যায়। হ্যাঁ, যদি কোনো আপনি শিওর ভিতরে যায় দিব না, বের করে ফেলো তো যাই হোক, কিন্তু সাধারণত নাক এবং মুখের ছিদ্র একটাই, ওখানে যায় এক হয়ে গেছে। এই জন্য অনেক সময় দেখবেন যে যারা নিঃশ্বাস নিতে পারে নাক দিয়ে, হা করে নিঃশ্বাস করতেছে, দুইটা একসাথে হয়ে কাজ করে। এই জন্য অনেক খাইতে না পারলে নাক দিয়ে খাবারের ব্যবস্থা করে। তো এই জন্য নাকে দিলে পেটে দেয়, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য নাকের কাতরা দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানে দিতে হবে, কারণ যেন সব নষ্ট না হয়ে যায়, না হয়ে যায়। অনেকে মনে করে জিহ্বা স্বাদ পাইলেই বুঝি রোজা ভেঙে গেল, তা কিন্তু না। জিহ্বার স্বাদটা গিলে ফেলে রোজা ভাঙে, জিহ্বার স্বাদ ফেলে দিলে রোজা ভাঙবে না, মনে রাখতে হবে।